হাই এভরিওয়ান, অনেক দিন পর আপনাদের জন্য ইউটিউবে একটি ব্লগ নিয়ে আসলাম। এই ব্লগটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আপনাদের প্রিয় শপিং ব্লগ। আর কথা না বাড়াই মূলত ব্লগে চলে যাই। আমি চলে গিয়েছিলাম মোহাম্মদপুরের কৃষি মার্কেটে। এখানে অনেক সস্তায় সুতি কাপড় দেখাবো, যার গজ মাত্র 60 টাকা। আপনারা যারা শপিং ব্লগ অনেক পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটি অনেক মজার হতে যাচ্ছে। আমি ভাবছিলাম আপনাদের জন্য ড্রেস মেকিং সিরিজ করব। তাই যেই ভাবা সেই কাজ, চলে গিয়েছি গজ কাপড় কিনতে। এই গজ কাপড়গুলো মাত্র 60 টাকা, কিন্তু এই গজ কাপড়গুলো টুকরো গজ কাপড়, তারা এগুলো শুধু 60 টাকায় ছেড়ে দিচ্ছে। আমি 3টা পেপলাম টপ বানাবো, তাই আমি প্রতিটা কাপড়ের জন্য 2.5 গজ নিয়েছি, কারণ এটা শর্ট পেপলাম কুর্তি হবে। এখন এই ট্রেন্ডটা খুব চলছে। এই ব্লগের মধ্যে আমি লোকেশন প্লাস আমার কত টাকা খরচ হয়েছে প্রতিটা পেপলাম কুর্তি বানাতে সব কিছু ইন ডিটেলসে দিয়ে দিব, তাই আপনারা ব্লগটা না টেনে দেখবেন। আমি 3টা পেপলাম টপের জন্য যে কাপড়টা সিলেক্ট করেছিলাম তা বাসায় নিয়ে দেখি যে মধ্যে একটু সমস্যা আছে, তাই 3টা কুর্তির কাপড়ের থেকে একটা কুর্তির কাপড় আমি চেঞ্জ করে অন্য একটা নিয়েছি। তো আমি যেই কাপড়টা এক্সচেঞ্জ করতে এসেছিলাম ওই কাপড়টার রিপ্লেসমেন্টে আমি নিয়েছি এই কাপড়টা। এই কাপড়টা 60 টাকা গজ ছিল এবং 2.5 গজ নিয়েছি আমি। এই কাপড়টা আমার বোন আমার জন্য চুজ করে দিয়েছে, বলেছে মাহি তুমি এটা নাও, এটাতে সুন্দর লাগবে তোমার কুর্তিটা। আমি এই কাপড়টার আগে যে কাপড়টা নিয়েছিলাম আমার কাছে ওইটা অনেক বেশি ভালো লেগেছিল, যেহেতু ওইটার মধ্যে একটু প্রবলেম ছিল তাই আমি চেঞ্জ করেছি। ভিডিওর সামনে আমি ওই কাপড়টা আপনাদের দেখিয়ে দিব, কারণ আমি ওই কাপড়টা আগে নিয়েছি। তো কাপড়টা হচ্ছে এটা, খুবই সুন্দর ফ্লাওয়ার প্রিন্টের, অনেক সুন্দর লাগবে, কিন্তু ওই যে ভিতরে একটা দাগের কারণে এটা আমার রিপ্লেসমেন্ট করে প্রিভিয়াস কাপড়টা নিতে হয়েছে। যাই হোক, এই ফাঁকে ফাঁকে আপনাদের জন্য আমি কিছু টুকরো গজ কাপড় দেখিয়ে দিচ্ছি। এখানে 60 টাকা গজের অনেকগুলো টুকরো আছে, যার যেটা ভালো সবাই নিয়ে নিচ্ছে। আমার তো খুব ভালো লাগে ড্রেস ফ্রম স্ক্র্যাচ বানাতে। আপনাদের জন্য এই গজ কাপড়গুলার টিউটোরিয়াল না, মানে কিভাবে মেক করি ওইটার ছোট একটা ভ্লগ শেয়ার করব। আপনারা যদি দেখতে ইচ্ছুক হন অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আমার ড্রেস বানাতে খুবই ভালো লাগে। দেখলাম এগুলো এখন অনলাইনে সেল করছে 1100 800, বাট না, আমি আরও কমে বানিয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমার প্রতিটা ড্রেসের মধ্যে খরচ পড়েছে মাত্র 150 টাকা। আর 150 টাকার সাথে 10 টাকার লেস নিয়েছিলাম 1 গজ, কারণ আমি একটু হাতাতে লেস করব। তাই সামনে আমি আরও দেখিয়ে দিব যে আমি কিভাবে লেস ম্যাচিং করে নিয়েছি ড্রেসের সাথে। তো অন্য সাইডে ছিল এখানে আরও কিছু টুকরো কাপড়। এই কাপড়গুলো এক কালারের ছিল এবং এগুলো সুতি কাপড়। এই কাপড়গুলো দিয়েও ড্রেস বানালে অনেক ভালো লাগবে। আমি দেখছিলাম যে কোন কালারটার সাথে কোন কালারটা বেশি সুন্দর লাগে। এই ব্লগে আমি 3টা দোকান থেকে সব কিছু নিয়েছি। যেমন এই দোকানটার থেকে আমি নিয়েছিলাম 2টা গজ কাপড়, যেহেতু 3 নাম্বারটা আমার চেঞ্জ করতে হয়েছে তো আমি বেসিক্যালি 2টা গজ কাপড়ই নিয়েছি। এই দোকানের অপোজিট সাইডে যে 2টা দোকান ছিল একটার থেকে আমি লেস নিয়েছি এবং লেসের পাশে যে দোকান ছিল ওখান থেকে আমি ওই ফার্স্ট কুর্তিটা নিয়েছিলাম। তো দেখতে দেখতে আমার টপ 2টা নেওয়া হয়ে গেছে অলরেডি। এটাও খুব সুন্দর, আই সুতিং কালার, মাস্ট বি অনেক সুন্দর হবে আমার কুর্তিটা, আই হোপ সো। তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এই যে আমি এখানে লেস ম্যাচিং করে নিয়েছি। ফার্স্টে পাতলা কালারটা আমার কাছে খুব ভালো লেগেছিল, যেটা লাইট অনেক। দেন পরে ভাবলাম না, লাইটটা চুজ না করে ডার্কটা চুজ করি, এটাও অনেক ভালো যাচ্ছে। এখানে নিচে অনেকগুলো লেস ছিল অ্যান্ড অনেক বেশি রিজনেবল প্রাইস, 5 টাকা থেকে শুরু লেসের দাম। আপনারা যদি এখান থেকে লেস নেন তাহলে অবশ্যই অনেক ভালো হবে, কারণ এগুলার কোয়ালিটি দাম অনুযায়ী খুবই ভালো। এই জন্য আমি এখান থেকে 3টা লেস নিয়েছিলাম, পার্পল একটা, পিচ কালার একটা, দেন আর একটা হোয়াইট কালার কুর্তি, পেঁয়াজ কালার কুর্তির জন্য হোয়াইট লেসটা নিয়েছি। ফার্স্টে পমপমটা নিব ভেবেছিলাম, কিন্তু পমপমটা একটু কালো কালো লাগছিল, তাই পমপমটা না নিয়ে আমি একদম হোয়াইট কালারটা নিয়েছি। যেহেতু গজ কাপড় কিনতে যে আপনাদের একটু গজ কাপড়ও দেখিয়েছি, তাই ভাবলাম যেহেতু লেসও কিনতে এসেছি তাহলে একটু লেসও দেখিয়ে দিই আপনাদের। একদম চিপ প্রাইসে কিভাবে একটি কুর্তি বানানো যায় এটা আমি সামনের ভিডিওটা আপনাদের দেখাবো। আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং একটি সাবস্ক্রাইব করে দিবেন।
60 টাকার কাপড় এবং 10 টাকার লেস দিয়েই আমি কুর্তি বানাবো। আমি চাই আমার ভিউয়ার্সরা যেন কিভাবে কম টাকায় সুন্দর সুন্দর ড্রেস বানানো যায় তা জানতে পারুক। তো বাসায় এসে কাপড়গুলো আপনাদের আবার দেখিয়ে দিলাম যে কোন 3টা কাপড় আমি ফাইনাল করেছি। এই কাপড়গুলো খুবই পাতলা ছিল, অনেক আরামদায়ক ছিল, দেখেই আমার খুব ভালো লেগেছে। মিডলেরটা তো আমার ফেভারিট হয়েছে। আর এই লেসটা চুজ করেছিলাম একদম স্লিক সিম্পল। ফার্স্টের কাপড়ের জন্য কোনো লেস চুজ করা হয় নাই, কারণ এটা তো আমি লাস্টে কিনেছি, তাই আমি আর লেস নেই নাই। আর এই কাপড়ের জন্য নিয়েছিলাম এরকম ডার্ক পিঙ্ক কালার। এটা ডার্ক না, পিচ পিঙ্ক বললেও চলে। যাই হোক, আমার ব্লগটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন অ্যাগেইন, এবং সামনে আমার ড্রেস মেকিং ভিডিও দেখার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এক্সাইটেড কিনা। তো আজকের ব্লগটি এখানেই শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ।